হাই এভরিওয়ান, ইটস এ বয় প্রীতম দাস। তো ফাইনালি দিদি এবং জামাইবাবুর সাথে দীঘা যাওয়ার প্ল্যান হয়েছিল। তো বাড়ি থেকে বেরোনোর সময় এই ছবিগুলো তুললাম। তো গাড়িতে উঠলাম আমরা। তো এখান থেকে গাড়ি ভাড়া করা হয়েছিল। গাড়ি ভাড়া করে সেখান থেকে হাওড়া স্টেশন যাওয়ার কথা ছিল। তো লিলুড়াতে নেমেছিলাম, সেই সময়ের ছবি। I'm overheated, can hardly sleep at night, doing crazy dreaming. You're the reason why. এবং তারপরে আমরা লিলুয়াতে চা খাওয়ার জন্য নামি এবং চাটা খেয়ে আমরা হাওড়া ব্রিজ উপর দিয়ে হাওড়া স্টেশনে যাওয়ার জন্য যাই। এবং দেখতে পাচ্ছ হাওড়া স্টেশনে গাড়ি থেকে চলা কিছু ছবি, ক্যামেরাটা অতটা ভালো নয়। তো এটা হাওড়া স্টেশনে বসে থাকি, ট্রেনের জন্য ওয়েট করতে থাকি এবং ট্রেনের ভেতর সিট পেয়ে যাই এবং আমি দিদি জামাইবাবু তিনজনে মিলে সিটে বসে পড়ি। পাশাপাশি সিট ছিল এবং হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাওয়ার সময় Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, well, I don't wanna jinx it, baby. And twist myself at the spine. Don't wanna overthink it, baby. It's just twist your body and mine. Baby, you give me ice and fire. তো হোটেলে পৌঁছে গেছি এবং হোটেলের রুমেতেই ছবি তুললাম। ফাইনালি দীঘা সমুদ্র সৈকত। আমি দাঁড়িয়ে আছি, সমুদ্রের ভিউজ এবং ছবিগুলো তুলছি, দেখছি, উপভোগ করছি। এছাড়াও আমার দিদি জামাইবাবু নেমে গেল একটু আগেই। ওরা দুজনে মিলে নামলো সমুদ্রের ঢেউ খেতে এবং সমুদ্রকে উপভোগ করতে, এবং এই তো দুজনে মিলে দাঁড়িয়ে আছে, সমুদ্রের ঢেউ খাচ্ছে দুজনে মিলে। তো আমি এখানে দাঁড়িয়ে দেখছি আর ওদের ভিডিও তৈরি করে দিচ্ছি বা ছবি তুলে দিচ্ছি। এই যে পাথরগুলো পুরো তেতে গেছিলো সেই সময়টায়, যে সময়টায় আমরা গেছিলাম। তো পাথরে পা দেওয়া যাচ্ছে না, সমুদ্রের ঢেউয়ের জলগুলো আসছে বলে তাই রেহাই। তো এই ঢেউতে ছবি তুলতে গিয়ে আমার পাটাই কেটে গেল পাথরে। তো যাই হোক, ওরা খুবই এনজয় করছিল দুজনে, আর আমি এখানে পাথরের ওপর বসেছিলাম, সবাইকে এনজয় করতে দেখছিলাম। এবং ওরা চলে আসার পরেই আমি গিয়েছিলাম ঢেউ খেতে। তো এই সময় আমার পা কেটে যায় এবং তারপরে আমি দাঁড়িয়ে ভিডিওগুলো করি একটু দূর থেকে। তো খুবই ভালো লাগছিল সমুদ্রের হাওয়া এবং অপরদিকে। তারপর চলে আসি হোটেলে। আর বাজারে মাছ দেখতে যাই যে কি মাছ আছে বা কাঁকড়া কী সব আছে খাবো বলে। তো বাড়িতেও ছবি তুলে দেখাবো বলে বাড়িতে কীরম কী। তো গেলাম ওখানে, বিভিন্ন রকমের মাছ দেখলাম। যদিও এইসব মাছগুলো আমরা দেখেছিলাম আগেও। তারপর সন্ধ্যেবেলা ঘুরতে বেরোলাম দীঘার পাড়গুলোতে, যেগুলো
উপকূলীয় যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে। তো ঘুরতে বেরিয়েছিলাম। তো খুবই এনজয় করছিলাম দিনটাকে। তো ঘুরছি, একাই ঘুরছি দীঘার সমুদ্র সৈকতের ধারগুলো দিয়ে। তো এইখানে জায়গাগুলোতে কিছু জায়গাতে পার্ক মতো আছে। আর এখানে সব ধারের দিকে সব কাপলগুলো সব বসে আছে। কাপলগুলো উপভোগ করছিল সন্ধ্যাকালীন সমুদ্রকে, এবং আমি হাঁটতে সমুদ্রের হাওয়া এবং সমুদ্রকে উপভোগ করছিলাম যদিও। তো বেসিক্যালি এই ভিডিওগুলো এমনি বানিয়েছিলাম বাড়িতে দেখানোর জন্য। তো ভয়েসগুলো ডিলিট হয়ে যায় কোনো কারণে। তো আমি নতুন করে ওই জন্য ভয়েসগুলো বলতে থাকি। তো এগুলো খুবই আনন্দ করেছি, এবং খুবই ভালো জায়গা একটা, বলা যেতে পারে যে বোর হলে বা বোরিং লাগলে তো দীঘা থেকে ঘুরে এলে বেটার ফিল লাগে। কারণ সন্ধ্যাকালীন যে দীঘার পরিবেশ এবং দীঘার সমুদ্রের সি বিচের আশেপাশের যে পরিবেশ, সুন্দর হাওয়া দেয়, এবং এত লোকের সমাগম, প্রচুর লোক, বাপরে বাপ! এত ভিড় হয়েছিল, মানে কি বলবো। কিন্তু তাও সমুদ্রের সি বিচের ধারে সন্ধ্যেবেলা বসলে খুবই ভালো লাগে, কারণ এত ভালো হাওয়া, মানে ঠান্ডা হাওয়া। এছাড়াও স্পেস নেই সেটা নয়, স্পেস আছে, কিন্তু অত্যাধিক লোক কিছু জায়গায়। তো যেমন এইখান দিয়ে যাচ্ছিলাম, এটা নিউ দীঘা। তো নিউ দীঘাতে প্রচুর ভিড়। নিউ দীঘার প্রত্যেকটা জায়গাতেই ধরতে গেলে লোকের সমাগম, প্রচুর লোক আছে, এবং ছোট মেলা বসলে যেমন হয় সেই রকম বসেছে। চারিপাশে কিছু না কিছু জিনিস স্টল আছে, স্টল বিক্রি করছে, আইসক্রিম হোক আর যাই হোক কিছু না কিছু বিক্রি করছে রাতের দিকটায়। তো দেখলাম বিচের ধারগুলোতে এলাম, এসে দেখলাম যে কোথায় কী বিক্রি করছে। তো দেখলাম আইসক্রিম, ঝালমুড়ি এইসবই সব বিক্রি করছে, কিন্তু সেই সময় খাওয়ার একটু ইচ্ছা ছিল না, তো কিছু তাই জন্য খাইনি। তো পেছনেই দেখতে পাচ্ছ আইসক্রিমের একটা স্টল দেখা যাচ্ছে। তো সেই মুহূর্তে আমার ক্যামেরাও খুব একটা ভালো কোয়ালিটি ছিল না, তো সেই কারণে হয়তো ছবিটাও নাইট মোডে এরকম লাগছে। তো যাই হোক, আমি তো খুবই উপভোগ করেছি, এবং আমার দিদিরাও খুবই এনজয় করেছিল। ওর আলাদা দিকে ছিল, ও সন্ধ্যের দিকে, এবং আমিও আমার মতো এনজয় করছিলাম, আমি আমার মতো ঘুরছিলাম। ওল্ড দীঘা এলাম সন্ধ্যেবেলা, এবং পার্ক মতো ছিল ওখানে, দিদি জামাইবাবু ছবি তুলে দিলাম। আমরা এই হোটেলটায় উঠেছিলাম কারণ নিয়ারেস্ট হচ্ছিল, এবং এই হোটেলটাতে এসিও ছিল, তাই জন্য আমরা এই হোটেলটাই নিয়েছিলাম। এবং হোটেলের রুমগুলো এবং রুম সার্ভিসও মোটামুটি ভালো ছিল, তার জন্যই এই হোটেলটাই আমরা সিলেক্ট করেছিলাম। তো একটা টোটোওয়ালা এই হোটেলটায় নিয়ে এসেছিলো আমাদের করে, আমরা অনলাইন হোটেল বুকিং করিনি। এবং হোটেল থেকে বাইরের ভিউটা এটা এরকম, রাত্রিবেলা বাইরের ভিউ এটা, এবং এতটাই গরম ওই জায়গাটা হয়ে যায়, তার জন্য এসি নেওয়াটাই বেটার সিজন অনুযায়ী আর কি। যাই হোক, আমরা যে সময় গিয়েছিলাম, এবং রাত্রিবেলা ওখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছিল। এছাড়াও ওখানে বিভিন্ন মাছ, এছাড়াও সামুদ্রিক যে সমস্ত মাছ হয় সেগুলো, চিংড়ি, বাড়িতে দেখানোর জন্য এই ছবিগুলো তুলেছিলাম। বিভিন্ন মাছ, অক্টোপাস, তো অনেক মাছ আছে, তাদের নামও আমি জানি না, তো জিজ্ঞেস করছিলাম কী মাছ আছে। এরপর বললাম মোহনার কাছে গিয়ে আমার কিছু ছবি তুলে দেওয়ার জন্য, তো দিদি আমার কিছু ছবি তুলে দিয়েছিল। এছাড়াও আমি বাইরের কিছু ভিউজ নিয়ে নিলাম, খুবই সুন্দর লাগছিল সেই সময়। সূর্যটা উঠেছে, সকালবেলা উঠে বেরিয়ে গেছি দেখার জন্য। তো সূর্য উঠেছে এবং সমুদ্রের জলে একটা আলাদাই ব্যাপার লাগছে, এবং এই দিকের পুরোপুরি সমুদ্র যেন শান্ত রয়েছে, এবং অন্যদিকে যেন সমুদ্র উথল পাথল করছে, এবং এই দিকটা এত অশান্ত সমুদ্র, এবং উল্টো দিকটা টোটালি শান্ত। খুবই ভালো লাগছিল মোহনার কাজটায়। তো পাথরগুলো এত সুন্দরভাবে কাটিং করা আছে, ছবি তুলে ফেললাম নিজের একটা।